হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে সিম্ফনি Z35। এই সেটের ডিসপ্লেতে শ্যাড স্ট্রিপ মানে লাইন মিসিং চলে আসছে। এই সেটের ডিসপ্লেটা আমি এখন চেঞ্জ করব। দেখো কিভাবে ব্যাটারি কভারটা খুলে নিলাম। এখন এটার স্ক্রুগুলো খুলে নিব। খুব সুন্দর করে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। অবশ্যই সবাই একটু কেয়ারফুলি কাজ করার চেষ্টা করবে, যেহেতু কোনো কাস্টমার আমাদের কাছে তার মানে প্রবলেম সলভ করার জন্য আসছে, কিন্তু আমরা যদি আমাদের কাজের ক্ষেত্রে অসাবধানতার কারণে যদি তাকে ক্ষতি করে ফেলি, তাহলে কিন্তু তার জন্য কষ্টদায়ক হবে। তো খুব সুন্দর করে কেয়ারফুলি খোলার চেষ্টা করবে এবং যাতে কোনোভাবে কোনো কিছু সমস্যা না হয়। তো অলরেডি আমি বোর্ডের থেকে ব্যাটারি কানেক্টর খুলে ব্যাটারি কানেক্টরটা আলাদা করে ফেললাম, ডিসপ্লে কানেক্টর আলাদা করে ফেললাম, লোয়ার পার্ট থেকে কানেক্টর খুলে নিলাম। এবার ডিসপ্লেটাকে খোলার চেষ্টা করতেছি। একটু হিট দিয়ে নিয়েছিলাম, যেটা আমি এখানে স্ক্রিপ্ট করে ফেলেছি। এখন দেখো কি সুন্দর করে আমি অলরেডি এটা ডিসপ্লেটা খুলে নিচ্ছি। এই ডিসপ্লেটা আমার খোলা হয়ে গেছে। এখন আমি আরেকটা ডিসপ্লে এখানে লাগাবো। তো অলরেডি একটা ডিসপ্লে আমি নিয়ে আসি লাগিয়ে চেক করতেছি যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা সেজন্য। তো এই যে ডিসপ্লে রিবনটা আমি অলরেডি লাগিয়ে দিলাম বোর্ডের সাথে, যেটা কিনা খুবই কাজে লাগবে। এই যে দেখো অলরেডি আমি সেটটা অন করে ফেলেছি। এখন আমি দেখব ডিসপ্লেতে ঠিক মতন কাজ করতেছে কিনা, সেটাই একটু চেক করব। সেটটা ফুল অন হয়ে নেক। হ্যাঁ, অন হওয়ার পর আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেটা ঠিকঠাক আছে কি না, সেজন্য ওয়েট করতেছি। দেখতে পাচ্ছি হ্যাঁ, লাইট টাইট টাচ সব ঠিক মতন কাজ করতেছে। দেন সেটটা আমি আবার বন্ধ করে এখন ডিসপ্লেটা আলাদা করে দেন ডিসপ্লে চারোদিকে আঠা মেরে তারপর আমি ডিসপ্লেটা ফিটিং করে নিব। অবশ্যই সবাই এই জিনিসটা খেয়াল করবে। আমি এই জায়গাতে মূলত ডিসপ্লেটা আঠা লাগাই, যাতে করে তোমার হচ্ছে আঠাটা সহজে বাইরে বের না হয়ে যায়, সেজন্য। তো খুব সুন্দর করে আমি এখানে আঠা লাগিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর করে আঠাগুলো লাগিয়ে দিচ্ছি সেটে, ডিসপ্লেতে। খুব সুন্দর করে আমি ডিসপ্লেতে আঠাগুলো লাগানোর পরে দেন আমি এখন এই ডিসপ্লেটা হচ্ছে এই বোর্ডের সাথে মানে আপার শেলের সাথে কানেক্ট করে ফিটিং করে নেব। এই যে অলরেডি আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি অলরেডি ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দিচ্ছি। এখন পার্ট বাই পার্ট সব স্ক্রুগুলো লাগিয়ে দিব। দেখো কি সুন্দর করে সব কাজ করে ফেলতেছি। অবশ্যই সবাই এই জিনিসগুলো একটু কেয়ারফুলি কাজ করবে, তাতে করে কাজ করতেও অনেক সুবিধা হবে, যাতে কোনো ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি খুব সুন্দর করে এই চেয়ারগুলো করে নিলাম। যে দেখো স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি, দেন সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারি। অবশ্যই আমার পাশে থাকবে। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিও নিয়ে